আমার ভিডিও মানেই থাকছে আপনাদের নতুন সমাচার। তো সেই সমাচার দিতে আমি চলে এসেছি আমাদের পাশের গ্রাম দান্দুটিতে। তো দান্দুটিতে একটা পুরানো ঝুমুরিয়া আছে, হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন নাই। সেই ঝুমুরিয়াকেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ঝুমুরের শিল্পী কতদিন থেকে এই ঝুমুর লাইনে কাজ করছেন উনি, এবং কতটা ছদলে কাজ করেছেন, বর্তমান সময়ে এখন কোন ছদলে কাজ করছে, সমস্ত কিছু আপনাদের বিবরণ তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো কাকা বাবু কেমন আছেন বলুন? এখন ভালো আছি গো। তো মাঝে মধ্যে হ্যাঁ একটু প্রেসারের গোলযোগ হয়েছিল, তখন অবশ্যই কিছুটা রেস্ট নিয়েছিলি। এখন আপাতত ভালো আছি এবং ঝুমুর আমার শুনতে খুব ভালো লাগে, ঝুমুর গাইতে ভালো লাগে। আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি, আমাদের বাবার মুখেও ঝুমুর কিছু শিখেছি, আর এখন গুরুদেব যা আছে তাদের মুখ থেকেও ঝুমুর নিয়েছি বা শিখেছি, তাদের কাছে গাইয়েছি। তো বলছে বাবু তোর কাছে ভালোই হচ্ছে রে। আগে প্রথমে আমি বাউল গান গাইতে। ঠিক আছে, আমরা যেহেতু ঝুমুর তো শুনবই, তাইলে প্রথম দিক থেকে একটা ভালো রকম ভাবে ঝুমুর ঝুমুর শোনাই দাও আমাদের পাবলিককে। অবশ্যই শোনাবো। সে ঝুমুরটা আমি বাবা লিখেছি। মানে আরেকটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কাকা বাবু নিজে ঝুমুর তো গায়ে, তার সঙ্গে নিজে ঝুমুর লিখে, কবি এবং শিল্পী দুটাই। ঠিক আছে, কাকা বাবুর মুখে আমরা একটা ঝুমুর গান শুনে নেব। ঝুমুরটা লিখেছি আষাঢ় মাসের 24 তারিখ 2025-এ, নতুন ঝুমুর। এটা আরো অনেক অবশ্য ঝুমুর বাইরেছে। তো এই যে ঝুমুরটা করেছি, এটাই হয়েছিল আমাদের যে বাদ কানালির আমরা চারাই করতে পারি না, জলে মানে গেদলা গেদ করে দিয়েছিল রে বাবা। মানে এমন কি হয়তো মানে রান্না খাওয়াও বন্ধ হয়ে গেছিল, চুলাও জ্বালাতে পারে নাই। রকা রকা ঝুমুর এই বছরে, রকা রকা ঝুমুর, একবারে রকা রকা। আগে শুনেছি যে আমরা রকা ধানের ভাত খাইয়ে মাঠে ময়দানে কাজ করতে বাবা। এখন এমআরএফ দিচ্ছে চাল, তার দিন পাল্টে গেছে। এই এখন মানুষেরও হাল চাল। তাই মানিক তখন একটা ঝুমুর জুড়েছিল, শুনবে? ওরে আমার উদাস মন দিস না জ্বালা সারাক্ষণ, হে বড় জ্বালা জ্বালাবো, জলে গেদলা গেদ করে দিয়েছিল। আর এবার ভাদর মাসেরটা বাইরে আছে ভাই, একটু পরে শুনবে খুড়া আমার। ঠিক আছে ঠিক আছে। ওরে আমার উদাস মন, আরে দিস না জ্বালা সারাক্ষণ, এগো বাদ কানালির হয় না চারা, এগো বাদ কানালির হয় না চারা, করি কি এখন আর মন পবনে উড়ে পালাই, খাঁচা শূন্য নিকেতন। ওরে মন পবনে উড়ে পালাই, খাঁচা শূন্য নিকেতন। এমন বজ্র বিদ্যুৎ ভাই, পুরা কি আর বলবো আজ, মানে যে বাঁচি কিনাই সেই অবস্থাটা। তবে জ্যৈষ্ঠ মাসে রোদে পুড়ে আজি আষাঢ়ের জল গেল গড়ে, আর কি হইল? আর কি হইল? গো জ্যৈষ্ঠ মাসে রোদে পুড়ে ফাঁকে আষাঢ়ের জল গেল গড়ে, এ ভাই ধান আকুরে পচে যাচ্ছে, ধান আকুরে পচে যাচ্ছে, ভাসে ত্রিবেণী সঙ্গম, ও ভাসে ত্রিবেণী সঙ্গম, মন পবনে উড়ে পালাই হে খাঁচা শূন্য নিকেতন। তো কাকা বাবু, এখন ঝুমুর আগে ঝুমুরের তফাৎ কিরকম বুঝতে পারছো? তোমার সেই কতদিন থেকে ঝুমুর করছো? তফাৎ এখন আর তখনকার মাঝে মধ্যে বলতে গেলে আমার কথাই যে আকাশ জমিন তফাৎ। যেহেতু তুমি ঝুমুর কবি শিল্পী দুটাই, আগের লেখা এখন লেখা কতটা পার্থক্য বুঝতে পারছো? অনেক তফাৎ, অনেক তফাৎ। যেমন আমাদের মহাজন ছিল কীর্তিবাস কর্মকার, খুব মাননীয় ঝুমুরের কবি ছিল, তার ঝুমুর আমি অনেক গাইছি। এখন
কিছু পাই নাই, যদি কিছু পাওয়ার থাকে উনার কোন বংশধরের কাছ থেকে, তো দয়া করে কিছু ঝুমুর কীর্তিবাসের দিবেন, আমি উনার ঝুমুর খুব ভালোবাসি। আর ভোলানাথ মাহাতো ঝুমুর কি? ভোলানাথ মাহাতো ঝুমুর করি তো উনার তো সেই নারী নাচের ঝুমুর, পাতা নাচ, তো ওগুলা একটু মানে সঙ্গতের দরকার আছে। আর এখানে সলাবত বাবার ঝুমুর করেছি, চামুর করেছি, উদয়ের করেছি, হবিতার করেছি, দ্বিজটিমার করেছি, বা অনেক অনেক পুরানো কবির করেছি বাবা। তো সব থেকে আমার ভালো লাগে এখনের কীর্তিবাস আর সলাবত। এখন আমার চিনেছি, জানিয়েছিলি, আর পুরানো কবির অনেক আছে জানা। আমরা কীর্তিবাস মাহাতো এবং সলাবত মাহাতোরও আমরা ঝুমুর শিল্প। আচ্ছা, এই মুহূর্তে একটা দারুণ মানে গায়ে লাগার মতন ঝুমুর একটা কাকার মুখ থেকে শুনবো আমরা। বড় চহট দেখে একটা চহট দেখেই বসাবো। ঝুমুর শোনাই। চহটটা বটে সূর্যের 7টা রং, তো তার ভিতরে যদি আরেকটা রং দেই, কোনটা? গানের বলে একটা রং, গানের রং। তাইলে এটা কবি করা অবশ্যই, কেউ বলেছে না বলেছে বলি নেই বাবা, আমি বাউলের গান গাইতে গাইতে মনে পড়ে যায় আরেকটা রং উঠেছে, সেই রংটা হচ্ছে ঝুমুরের রং। বলবো বাবা, আমি নিজে কবি শিল্পী, অবশ্য অনেক গান লিখেছি, একাই তোমাকে ঘুরা পাইয়ে আজ আমার মনটা মানে খুব আনন্দ হয়েছে। আমি কুটুম বাড়ি গেছিলি বাবা, তো কুটুম বাড়ি গেছি, তো আমাকে দেখে সেই উরুং ধুসুং দেখে তো বলছে বাগাল লোক, ইয়াকার কি সম্মান করিব। তো বলি দেন বাবা, ঠাকুর যেমন লিখেছে আমি সেইরকমই তো করবো। বলছে আমি সেইখান থেকে গানটা বাবা মনে মনে করলি, আমাকে হেওয়া অপমান করিয়েছে বা এখনো গানে গঞ্জও করে। তখন আমি গানটা প্রথম লিখেছিলি বাবা পোষের 27 তারিখে শনিবার ছিল, 2024 সালে 25 সাল পড়ব। কেমন গানটা লিখেছিলি বাবা, খাইতে বসে শুয়ে শুয়ে, এগো উড়ি সে কামড়ালো সারা রাত, এগো উড়ি সে কামড়ালো সারা রাত, কেনে বিছাই দিলি গো চিড়া খাট, উড়ি সে কামড়ালো সারা রাত, এগো এত জাড়ে করলি গো কাজ, সাঁঝে খাতে দিলি কালা ভাত। কালা ভাত দিয়ে দিল, কালা ভাত দিল বাবা, গরিব লোককে যেমন হয় বল, বুঝছো তো? জাড়ের দিনে কালা ভাত কে রাঁধছে, এরকম দিশাকে কে ভালো খাবার দিছে, চারে যদি পালাই তাহলে আমাদেরও জল জ্বালাটা যাবে। এগো এত জাড়ে করলি গো কাজ, সাঁঝে খাতে দিল কালা ভাত, আগুন পুহা দূরের কথা, বড়ই অভাব পালা পাত। বলি একটু আগুন ধরাই দিলে হতো না, তোর জন্য মুহাই রেখেছি, আমাদের বন জঙ্গল নাই। বলি বলে এত মার জায়গাকে দণ্ডবত বাবা, আমার না আসাই দরকার ছিল, তো ভালো মন্ত্রটা না জানতে গেলেও আর জ্বালা, কত সাধের মানব জীবন, দেখা হয়তো না, নাই তো নাই, কেমন দুর্বিপাক চলছে বাবা দেশে। ঠিক আছে, এরপর আমরা তো ঝুমুর শুনলাম, তো কাকা বাবু এই ঝুমুর গান বাজনা কার কাছ থেকে শিক্ষা তোমার? প্রথম বাবা আমার নিজেই বাবার কাছ থেকে কিছু শুনিয়েছি, শিখেছি। তারপরে শিখতে শিখতে একদিন ওকে মানে ভক্তি করে আমি বাউলের আসরে যাই। বলছি হে রে কথা যাচ্ছি না বাউল গান গাইতে। বলছি তুই বাউলের কি জানিস, শুনে নিবি আর জানবি, আগে তার অর্থ জানবি, তারপরে গান গা হবে। তো আমার তো ডর লাগে গেল, তখন আমার গানের গেল কদর। আর পড়তে পড়তে পড়লো আর একটা আসর, তখন সেই আসরের চমকটা দেখাই বাবা আমার নিজেই শুনতে গেছিল। তখন বলছে গান গিলার অর্থ জানিয়ে নিবি। বলছে একটা গানের অর্থ আমি বাবা মরতে মরতেও আমি জানতে লাগলি, চিলবি আইলো লাছে রে বিড়ালবি আইলো গাছে, তার বাচ্চা খাইয়ে গেল দাঁড়ি কুন্যা মাছে। এটা আমার গুরুদেব ছিল সাক্ষাৎকারে দেবীদাস বাবা, উনার কাছেও আমি জানতে গেছিল। তখন আমি সর্বশিক্ষা অভিযান গানটা প্রথম লিখেছিলি 2004 সালে, এবং সুনাম ধন্য হুড়া থানায় নিয়ে এসেছিলি। তো ঝুমুরটা ওইটা হবে কি সর্বশিক্ষা অভিযানটা একটু মনে হচ্ছে? মনে পড়বে না বাবা, 2004 সালে লিখেছি, আর 2005 সালে লিখেছি ক্রিকেট খেলার অবদান। বাহ। আর ব্যাপারটা হচ্ছে এই যে ঝুমুর গানের সঙ্গে যুক্ত হইলে পরিবার থেকে কি রকম সাপোর্ট করে? আমাদের পরিবার থেকে যে সাপোর্টটা করেছি বাবা, যে আর কি বলবো, আমাকে কেউ কিছুই বলে নাই, তবে সেই ঘরের একা লোক তো ঘরে কাজ যোগ করতে হয়, আর নাই তো বুঝতে হয় আমাদের সেই ছোট সংসার, মারে মা ভবানী হবে দুদিন পরেই। তবে ঝুমুর গান যেমন করিয়েছি, যদি সেরকম রসিক লোক থাকতো বা সঙ্গতের লোক থাকতো, মানে কত কত ঝুমুর বাইর করে দিতি, রামায়ণ মহাভারত সারা বলি
পুরাণ কাহিনী, উপপুরাণ কাহিনী, মা শিলাবতীর নিয়ে থেকে একটা বন্দনা গান যে লিখেছিলি রে বাবা, তখন ওইখানে আমি মহাসতী তুষলা দেবী যাত্রাটা গাইছি মা শিলাবতীর কাছে। মাগো উনি খুব সুনামধন্য, তবে কতটা গাইছিলি সেটা কতদিন ভুলিয়ে গেছি বাবা। পড়াশোনা কত দূর করা হয়েছিল কাকা বাবু? পড়াশোনা করেছিলি বাবা আমি 93-94 ছিল আমার উচ্চ মাধ্যমিক, তখন 93-94 আমি একটা খুব বেধিয়ে পড়ি, মানে 6 মাস ধরে মানে উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করতে পারলি নাই তো পারলি নাই। আমার আশাটা বড় রইল, সে দুঃখ নিয়ে একটা গান লিখেছিলি, তো গানটা হয়তো অতদিনের তো বলতে পারবো না, তবে লিখেছিলি গানটা। ওই তখন থেকে ওই কলম চলছে বাবা 1991 থেকে। 1991 থেকে চলছে। তখন আড়ে আড়ে লিখছি, তখন থেকে ঝুমুর লেখা শুরু হয়ে গেছে, গাওয়া শুরু হয়ে গেছে পুরো। তখন আমার একটা ছদ্মনাম দিয়েছিল আমার কাকা বাবু, হ্যাঁ ওনার নাম ছিল ডাকনাম নাড়ু বলতো, আর ওর এমনি নাম ছিল খাতায় পত্র অধর, আরুনি বলে নাম দিয়েছিল। তখন আরুনি ছদ্মনামে, তখন কে বুঝতো না, বলছে এইটা কে লিখেছে, বলি আরুনি লিখেছে, কে জানে বাবা, বলি ভুল ত্রুটি হয়। তো এখনো পর্যন্ত কোন লেখক, কোন শিল্পী বা কোন সেরকম শিক্ষিত কোনো কলম দেই নাই। ছদল কোটা ছদলে তোমার কাজ করা হয়েছে কাকা? মোটামুটি বলতে গেলে গোটা 9-10 থেকে কিছু বেশিও হতে পারে, তবে সেই তো এখন তো আর এগুলা হয়তো খেয়াল হচ্ছে নাই। তবে আমার এই কুদলুং দলেই এখন নিযুক্ত, আর আমার বাবু জয়দেব করেছে যে লেখালিয়া ছৌ একাডেমি, এইটাই আমি এবার টুকু টুকু ঝুমুর গাইবো, আমার তো বয়স হয়ে গেছে বটে। তো তাইলে গরু খুলে, কাড়া খুলে, ওই ছাগল চড়া, ওই আমার চিন্তা বাবা ঝুমুর গান আর বাউল গান সব সময় চিন্তা। ওইটা যদি ঝুমুর গাওয়া হয়, বাউল গাওয়া হয়, জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, একদম ভুলে যায়, মানে একবারে উদাহরণটা হচ্ছে কি, একটা কাড়া আষাঢ় মাসে মানে লেওয়া নিয়েছে মাছির ডরে, কিন্তু না মানছে নাই, তো লেওয়া নিয়ে তখন রদ বদায় নিয়েছে জলে ঢুকিয়ে, তখন কি বলছে ওই কাড়া ব্যাপারী, বলছে কাড়াটা আমার জলে ঢুকিয়ে দিলে কি ব্যাপার, বলছে কাদাটা ধোয়া হবে, কে ধুতে আছে, কিন্তু না ওকে যে মাছির কামড়টার ভয়ে ঢুকিয়ে দিয়েছে, তো যতক্ষণ ডুবে থাকে ততক্ষণ মাছির কামড়টা পাই নাই, আরো ঘুরে আসে, তখন সেই রকম আমাদের এই সংসারের জ্বালা। যখন আমি এই গান বাজনায় থাকি ভরে মাঠ দিকে, তখন মানে একবারে নব বৃন্দাবন। আর কৃষ্ণ ঠাকুরের গান আমি প্রত্যেক দিন ওনার নামেই স্মরণ করে কলমটা ধরিয়ে নিই, মা সরস্বতীকে ঠোঁটে আর কৃষ্ণ ঠাকুরকে রাখিছি মুখে, ওই করেই চলছে জীবন। ঠিক আছে, এখন ঝুমুর আগের ঝুমুর তো অনেক তফাৎ। একটা আমাদের পৌরাণিক ঝুমুর হবে, রামের বনবাস, কিছু মনে আছে? আছে, তবে সেটা এখন আধুনিক কবি আমাদের লক্ষণ দাস দিয়েছে। ওই যাক একটুলি, অবশ্যই বলি। তাহলে আমরা একটা কাকার মুখ থেকে পৌরাণিক ঝুমুর শুনবো। কাকা পৌরাণিক ঝুমুর একটা শোনান দাও আমাদেরকে। পৌরাণিক ঝুমুর রামায়ণেরই করছি, রামায়ণ থেকে আমাদের লক্ষণ দাস করিয়েছে। দেখো, এ ভাই পিতৃবাক্য শিরে ধরে আরে হলেন হেরাম বনচারী ভাই রে ভাই, এ ভাই পিতৃবাক্য শিরে ধরে আরে হলেন হেরাম বনচারী ভাই রে ভাই, ও ভাই কান্দিছে অযোধ্যাপুরী, আজ কান্দিছে অযোধ্যাবাসী, দেখো শ্মশানে দেখা যায় ও রাম যাই রে, ও রাম পিছু ফিরে যায়, কাঁদিছে অযোধ্যাবাসী করে হায় হায়, ও রাম যাই রে, ও রাম পিছু ফিরে যায়, কাঁদিছে অযোধ্যাবাসী করে হায় হায়। আমরা দারুণ একটা পৌরাণিক ঝুমুর শুনলাম।
তো আমাদের সব রকমই হইলো নাকি, চাষবাসের নিয়ে হইলো, একটা কুটুম ঘরের হইলো, একটা পৌরাণিক হইলো, আরো কিছু শোনাবে কি কাকা? শোনাবার আছে বো ঝুমুর, তবে পরে পরে করে হবে নাকি? হ্যাঁ পরে পরে তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করব, আগামী দিনে আরো হবে নাকি? কাকা আমাদের পাশের গ্রামে বড় বেশি দূর নয়, আসবো মাঝে মধ্যে, ঝুমুর শুনে যাব, আপনাদেরকেও শোনাবো। কাকার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, যদি ঝুমুর আপনাদের দরকার হয়, ঝুমুর, হ্যাঁ, কাকা একজন কবি বটে, লিখছে উনিও ঝুমুর, যদি যোগাযোগ করবেন অবশ্যই আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো কাকার নাকি, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই কাকা বাবুর কাছ থেকে। আপনারা যদি ঝুমুর প্রয়োজন হয় ঝুমুর দিয়ে দিবে, যেমন মৌসুমে যেমন ঝুমুর চাইবেন সেরকম নাকি, সব মৌসুমে ঝুমুর সঙ্গে সঙ্গে বসে দাঁড়ায় লিখে দিই কাকা। এতটাই মানে কবির দিক থেকে এতটা আয়ত্ত করে ফেলেছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে সেরকম ভাবে আসে না, তার জন্য উনি অতটা ফোকাস হয় না মানুষের, জানে না আগেকার লোক, ঠিক আছে, তো আমরা 50 পাইরাই গেছে কাকু। তো এখান থেকে আমরা আজকে ভিডিওটা শেষ করব এখানে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজের মধ্যে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার কাকা। নমস্কার। নমস্কার।